যেসব বন্ধুদের কাছে RKSY1 কিংবা RKSY2 রেশন কার্ডটি আছে, তারা সেই রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করে আপনারা SPHH, PHH রেশন কার্ডে কনভার্ট করতে চাইছেন, অর্থাৎ APL থেকে আপনারা BPL এ ট্রান্সফার হতে চাইছেন। তো আপনি কিভাবে এই অনলাইনে APL থেকে BPL এ কনভার্ট হবেন, তার জন্য অ্যাপ্লিকেশনটি করবেন। এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনার কী ডকুমেন্টস লাগবে, তার সমস্ত কিছু দেখাবো এবং জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এই প্রসেসটি আপনি বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে এই প্রসেসটি কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে food.wb.gov.in। যখনই আপনি এই food.wb.gov.in লিখে সার্চ করবেন, আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, অর্থাৎ রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করবেন। পেজটিকে স্ক্রল করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, স্পেশাল সার্ভিস। এই স্পেশাল সার্ভিসের আন্ডারে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এই অপশনের মধ্যে আপনাকে একটি অপশন বেছে নিতে হবে। সেই অপশনটি হলো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এর ওপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনার কাছে দুটি অপশন শো করবে, প্রথমত ফর নিউ অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়ত ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেশন। তো আপনাকে এই সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন, ফর অ্যাক্সেসিং অ্যাপ্লিকেশন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আবারও আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনার এখানে কার্ড ক্যাটাগরি একটি অপশান দেখতে পারবেন। এই কার্ড ক্যাটাগরি আন্ডারে আপনার অ্যাপ্লিকেশানটি সাবসিডাইজ, এখানে আপনি সাবসিডাইজে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর এন্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করতে বলেছে। অবশ্যই মনে রাখবেন, রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর গেট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা আপনি এই এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। এন্টার ওটিপি ঘরে বসিয়ে নেওয়ার পর প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে। এই মোবাইল নাম্বারে আপনার কতগুলি রেশন কার্ড অ্যাক্টিভেট করা আছে তা সমস্ত কিছু দেখতে পারবেন। দেখার পর আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি ফর্ম পেয়ে যাবেন, অ্যাপ্লাই ফর ফর্ম নম্বর 8। এই অ্যাপ্লাই ফর ফর্ম নম্বর 8-এ আপনাকে ক্লিক করতে হবে। ফর্ম 8টাকে ফিল আপ করার জন্য আপনাকে অ্যাপ্লাই নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই নাও অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনাকে কিছু ইনফরমেশন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এগুলি আপনি সমস্ত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর 3 নম্বর অপশানে চলে আসবেন। 3 নম্বর অপশানে সেম আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর শুধুমাত্র এখানে মনে রাখবেন, যারা এসসি কাস্ট তারা এসসি কাস্টটা সিলেক্ট করবেন, এবং যারা শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি কাস্ট তারা এসটি কাস্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে একটি নেক্সট অপশান দেখতে পারবেন। এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আবারও আপনার সামনে এরকম ওপেন হবে। আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করেছেন তার হিসাবে আপনার অ্যাড্রেসটি এখানে লেখা থাকবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে, আপনার ব্লকও সিলেক্ট হয়ে থাকবে, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট হয়ে থাকবে, তারপর আপনার ভিলেজও আপনার সিলেক্ট হয়ে থাকবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন স্ট্রিট নেম, এখানে আপনার গ্রামের নাম সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনার এরিয়ার পিনকোড আপনার এখানে অলরেডি সিলেক্ট করা আছে। তারপর একটি অপশানে চলে আসবেন পোস্ট অফিস। এখান থেকে আপনার পোস্ট অফিসটিকে সেটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার এরিয়ার পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনটা সিলেক্ট করার পর পেজটিকে একটু স্ক্রল করে এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট বলে একটি অপশান পেয়ে যাবেন। এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত আপনার একটি পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবে।
ইনকাম সার্টিফিকেটটা নিয়ে সঙ্গে আপনার পরিবারের যে কোনো সদস্যের একটি আধার কার্ড নিয়ে নেবেন। আধার কার্ড এবং ইনকাম সার্টিফিকেটটা আপনি ফটো তুলে পিডিএফ আকার করে নেবেন বা স্ক্যান করে পিডিএফ আকার করে নেবেন। পিডিএফ করে নেওয়ার পর অবশ্যই মনে রাখবেন 500 কেবির মধ্যে রাখবেন। সে পিডিএফটা আপনি চুজ ফাইলের ওপর ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড করার পর একটু স্পেস দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে চেক বক্সটি রয়েছে সেই চেক বক্সটা আপনি রাইট করে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি আবারও একটি চেক বক্স আপনি পেয়ে যাবেন। সেই চেক বক্সটা আপনি রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর আপনি গেট ওটিপির যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা আপনি এই এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। এন্টার ওটিপির ঘরে বসিয়ে নিয়ে সাবমিট ওটিপির ওপর ক্লিক করবেন। সাবমিট ওটিপির ওপর ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিটেড হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটি করার পর আপনি তার স্ট্যাটাস কীভাবে দেখতে পারবেন? স্ট্যাটাস দেখার জন্য পর আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পেজ দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন। পেজ দিকে স্ক্রল করে নিয়ে চেক স্ট্যাটাস রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর এখান থেকে আপনার সিলেক্ট ফর্ম টাইপ অপশানটি রয়েছে। এখান থেকে আপনার কোন ফর্মটি আপনি ফিল আপ করেছিলেন সেই হিসাবে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পেজ দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দেবেন। যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর এই উপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে নিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনার মেসেজটি শো করবে, অর্থাৎ আপনার স্ট্যাটাসটি শো করবে। অবশ্যই মনে রাখবেন আপনি ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ড দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশনটি করেন তাহলে আপনার 90% চান্স আছে রেশন কার্ডের ক্যাটাগরিটা চেঞ্জ হওয়া। এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।